সুব্রত ঘোষের পরিচালনায় বড় পর্দায় 24 মে মুক্তি পেয়েছে ছবি তাহাদের কথা। চলেছি তাহাদের কথার প্রিমিয়ারে। এই সোশ্যাল মিডিয়ার যুগে, অনলাইনের যুগে বই পড়া ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই নিয়েই এই ছবি। কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব এই ছবিটির প্রিমিয়ারে এসে তারা কি বলছেন। সোশ্যাল মিডিয়ার যুগে, তারপর এখন অনলাইন বই পড়ার যুগে বই পড়াটা কোথাও হারিয়ে যাচ্ছে। তোমার কি বই পড়া হয়? এখন অনলাইনে বই পড়া হয়? আমি অনলাইনে পড়তে পারি না, মানে আমি স্ক্রিনে বই পড়তে পারি না। বই যতক্ষণ না হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ, ওই প্রিন্টিং কালির গন্ধটা যতক্ষণ না নাকে আসছে ততক্ষণ বই পড়া সার্থক হয় না। খুব ইন্টারেস্টিং ঘটনা বলি, আমার আজকে আসতে 6:30টায় টাইম দেওয়া ছিল, আমার একটু দেরি হলো। তার কারণ আমি একটা বইয়ের একদম শেষ অংশে ছিলাম, সেটা শেষ করে আমি তারপরে এলাম। তো অবভিয়াসলি বই সবসময়, বইয়ের কোনো মানে বিকল্প নেই। অন্য ধাঁচের একটা গল্প, বই নিয়ে গল্প, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বোধ হয় এই সময় দাঁড়িয়ে। সেই ছবির কাজ করার অভিজ্ঞতা কি? খুবই ভালো। একজন নতুন পরিচালক, নতুন প্রযোজক এবং একদল সেই অর্থে কোট আনকোট স্টার অভিনেতা নয়, কিন্তু ভালো অভিনেতা, একদল ভালো অভিনেতা, যেখানে বিশ্বনাথ দা, অমিত দা, দীপক দা, ভদ্রা পিসির মতন একজন সিনিয়র থিয়েটার অ্যাক্টর, রাজনন্দিনী, অনিন্দ, আমরা এই প্রজন্মে যারা কাজ করছি। তৃষা এই ছবির একটি মূল চরিত্রে আছে, প্লাস ওই ছবিটা প্রযোজনা করেছে। তো একটা নতুন দল যখন কাজ করে তখন তার এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে এবং আমার বিশ্বাস একটা ব্যতিক্রমী ছবি আমি বলবো না, কিন্তু একটা ইমোশনাল ছবি, একটা সৎ ছবি বানানোর প্রচেষ্টা হয়েছে। আশা করি মানুষের সেটা ভালো লাগবে। দর্শকদের কি বলবো তাহাদের কথা? দর্শকদের বলবো যে এখন তো বাংলা সিনেমা আপনারা হল ভর্তি করে দেখছেন, সব সিনেমায় যে ধরনের সিনেমা হোক, ভিন্ন স্বাদের সিনেমা, তাহাদের কথা আজকে মুক্তি পেয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখুন হলে গিয়ে, এবং তারপরে যদি আরো বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের, কাছের মানুষদের নিয়ে আবার। এখন সোশ্যাল মিডিয়ার যুগে, এই অনলাইনে বই পড়ার যুগে, তোমার কি অনলাইনে বই পড়া হয় না বই থেকেই পড়া? অনলাইনে, হ্যাঁ, অনলাইনটা বেশি থাকা হয়, বাট বই পড়া হয় না। আর অনলাইনের মধ্যে পড়া আর বইয়ের একটা গন্ধের ব্যাপারটাই তো আলাদা। সত্যি আজকে যেটা সেটা হয়ে ওঠে না। এরকম ধরনের একটা ছবিতে কাজের অভিজ্ঞতা কিরকম? ভীষণ ভালো। আজকে ডেটে দাঁড়িয়ে আমরা মানে 2024-এ দাঁড়িয়ে 70s সময়কার একজন মহিলার চরিত্রে অভিনয় করা, এটা আমার জন্য খুব মানে অন্য একটা ব্যাপার। বলে 70s একটা চরিত্র, 70s চরিত্রের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন? হ্যাঁ, এই সুদীপ্তা চক্রবর্তী ম্যাম আমাকে গ্রুমিং করিয়েছিলেন, আর তারপর আমার ডিরেক্টর, আর আজকেও দেখতে পাচ্ছ আমি ওরকমই একটা সেজে এসেছি। তো তাদের কথা আজকে মুক্তি, দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো যে আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, আর অনেক 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 ভালোবাসা দিন। থ্যাংক ইউ। অনলাইন থেকে কি বই পড়া হয় এখন? অনলাইন থেকে বই পড়া না, আমার হয় না, আমি পারি না পড়তে অনলাইন, আমার অসুবিধা হয়। আজকে তাহাদের কথা রিলিজ, একদম অন্য ধরনের একটা ছবি নিয়ে কি বলবো? ছবি ওই মানে ওই অন্য ধরন, অন্য ধারা, এগুলোতে আমি খুব একটা বিশ্বাসী নই। ছবির বিভিন্ন জনরা আছে, সব রকম জনরার ছবি হবে, সবটাই মূলধারা। ছবিটা ভালো হলেই হলো, দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারলেই হলো। তাহাদের কথা পরিচালকের ডেবিউ ছবি, এই জন্য আমার অনেক শুভেচ্ছা। ভালো ভালো অভিনেতারা রয়েছেন, সবাই আমার খুব প্রিয়। এখানে যারা যারা রয়েছেন, আমার ভাই রয়েছে ঋষভ, কাজী, আমি খুবই ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছি। অনেকটা আশা ছবিটা নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন কি বই পড়ার সময় পাও? আমি যে খুব বই পড়ি তা নয়, আমি পার্সোনালি মিডিয়া দেখতে বেশি
মানে আমার ইনক্লিনেশনটা ওইদিকে বেশি, কিন্তু কিছু কিছু বই ডেফিনেটলি পড়ি। আর সময় পাই, আমি পাই না তা নয়, মানে সবকিছু পৃথিবীর সবকিছুর জন্যই যদি তোমার কাছে সময় তুমি বার করতে চাও, সময় ঠিক বেরিয়ে আসবে। কিন্তু আমি দেখেছি যে বই পড়া কমে গেছে। ইনফ্যাক্ট আমি দেখেছি বুক স্টোর কমে গেছে কলকাতায়। আগে যখন আমি এখনো খুবই ছোট, কিন্তু যখন আরো ছোট ছিলাম তখন বন্ধু বান্ধবদের জন্মদিনে বই গিফট করা হতো। এখন বই পেতামও, বরং এখন সেটা খুবই কমে গেছে। মানে এখন আমি দেখি জন্মদিনে কাউকে একটা গিফট কার্ড দিয়ে দেওয়াটা খুব সহজ, বা একটা গিফট ভাউচার, বা একটা জামা, বা আমি দেখি এগুলো যে মানে আই এম নট সেইং দ্যাট দোজ গিফটস আর মিনিংলেস। আমি জাস্ট বলতে চাইছি যে ওই প্রথাটা অনেকটা কমে এসছে। আবার এরকম হয়েছে, আমি নিজের ক্ষেত্রেও হয় যে আমি ই বুক পড়ে নিলাম, বই কিনলাম না, সে নতুন বইয়ের যে একটা ব্যাপার সেটা নেই। মানে আমার বাড়িতে একটা লাইব্রেরি আছে যেখানে একটা গীতবিতান না প্রায় মানে হয়ে গেছে, গীতবিতানটা এত পুরনো কিন্তু এত যত্ন করে আমার মা রেখেছেন ওটাকে। আমার মায়ের কিছু কিছু নোটস, কিছু কিছু মোড়া পাতা, ওগুলো দেখলে খুব ভালো লাগে। মানে অন্য রকমের একটা টাইম ছিল ওটা। কমে গেছে ডেফিনেটলি, বাট আজকালকার বইয়ের মানে রেঞ্জও অনেক বেড়ে গেছে। মানে এখন ফিকশন বাদেও ম্যানিফেস্টেশন নিয়ে কত বই, রিলিজন নিয়ে বই, সবকিছু নিয়ে মানে বইয়ের কন্টেন্ট বেড়েছে। আমি বলবো না যে একেবারে ব্যাপারটা অবসলিট হয়ে গেছে। যারা বই পড়তে ভালোবাসে তারা কিন্তু এখনো বই পড়ে। তাহাদের কথার আজকে রিলিজ, দর্শকদের কি বলবো? দর্শককে আমি কি আর বলবো, আমি বিনীত অনুরোধই করতে পারি যে আপনাদের কাছাকাছি সিনেমা হলে পৌঁছে যাবে তাহাদের কথা। আশা করি আপনারা ছবিটা দেখবেন। আমি সকলের হয়েই বলছি, আমরা খুব অন্য রকমের এখানে চরিত্র করার সুযোগ পেয়েছি। সুব্রত দার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। ঋষভের সাথে তো আমি অনেকগুলো কাজ করেছি, সো আই এম ভেরি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ হিম। কিন্তু অনিন্দ দার সাথে কাজ করা বা তৃষাদির সাথে কাজ করার সুযোগ, বিশ্বনাথ স্যারের সাথে কাজ করার সুযোগ প্রথম পেলাম। খুব ভালো লাগছে। যেভাবে আমার কাজ দেখে আপনারা যেভাবে আমাকে এনকারেজ করেন, আমাকে আশীর্বাদ করেন, ভালোবাসা দেন, সব কিছুর জন্যই আমি বসে আছি সব পাবো বলে সোশ্যাল মিডিয়া থেকে। বা অবশ্যই আমাদেরকে জানাবেন, সেটা আমাদের ছবির সোশ্যাল মিডিয়া পেজে হোক বা আমাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া পেজে হোক, জানাবেন ছবিটি কেমন লাগলো। ভালো লাগলে সকলকে বলবেন হলে এসে যেন আমাদের ছবিটা দেখেন। তাহাদের কথায় তোমার চরিত্রটা কি? তাহাদের কথার আমার চরিত্রটার নামটা আমার এখন মনে নেই, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। ছবিটা আপনারা দেখবেন তো, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। কাজের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো, মানে সুব্রত খুবই শার্প পরিচালক, কাজ করতে গিয়ে ভালো লেগেছে, গুড, মানে ভালো লেগেছে আমার। বই পড়া নিয়ে গল্পের চরিত্র নিয়ে, তো তোমার এখনো বই পড়ার সময় পাও এত ব্যস্ততার মধ্যে? আমার কোনো ব্যস্ততা নেই, আমি প্রচুর পড়ি। মানে প্রচুর পরিমাণে কিছু নয় আর কি, পড়ি, খেলি, ধুলি, আড্ডা মারি, সবই করি। তাহাদের কথার গানটা ভীষণ সুন্দর, মানে অনেকের থেকে কমপ্লিমেন্টও শোনা গেছে, দর্শকদের থেকে। গানটা নিয়ে জিজ্ঞাসা করবো তোমাদের দুজন। আচ্ছা, প্রথমে সুরকার বলুক, তারপর গায়ক বলবে। গানটা অ্যাকচুয়ালি খুব সুন্দর গান তখনই হয়তো যে গানগুলো না স্পন্টিনিয়াসলি আসে, মানে যে গানগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে বসতে হয় না। তো জাস্ট লাইক ভালোবাসার মৌসুম স্পন্টিনিয়াসলি এসেছিল, এই গানটাও স্পন্টিনিয়াসলি এসেছিল। শ্রেয়াদির কথা ভেবে, কিঞ্জলের কথা ভেবে আমরা একটা ডুয়েট ভেবেছিলাম। তো শ্রেয়াদি আর কিঞ্জল অনেক বছর ধরে যেতে একসাথে স্টেজে গায়, তো ওদের একটা রেকর্ড আসা খুব দরকার ছিল। তা সেটাই আজকে বাস্তবায়ন হলো ফাইনালি। কিঞ্জল আমার সুরে, এটা কিঞ্জলের যদিও দ্বিতীয় কাজ আমার সাথে, তো ভালো লাগছে, সবাই ভালো বলছে। কিঞ্জলের গলাটা সব, শ্রেয়াদির গলা তো অবভিয়াসলি অনেক বছর ধরে আমরা শুনছি ভালো, কিঞ্জলের গলাটা নতুন করে সবাই শুনছে, ভালো বলছে, এটাতে আমার খুব ভালো লাগছে। অনেকগুলো ভালো চাওয়া যখন একসাথে হয় না, তখন তার রেজাল্ট যেটা বেরোয় সেটা সবার ভালো লাগতে বাধ্য। তো সুবর্ণরেখা এরকমই একটা গান যেটা অনেকের অনেক ভালো লাগার সঙ্গে জড়িত। স্টার্টিং ফ্রম হিম, ধ্রুবদা লিরিসিস্ট, শ্রেয়াদি গাওয়ার সময় শ্রেয়াদি যেরকম এক্সপ্রেস করেছে এই গানটাতে, শ্রেয়াদি নিজেরও খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে গানটা সবার ভালো লাগতে বাধ্য, কারণ আমাদের সবার ভালো লাগা জড়িয়ে আছে। তো বাকিটা আপনাদের উপর। তাহাদের কথা মুক্তি পাচ্ছে, দর্শকদের কি বলবো? তাহাদের কথা মুক্তি পাচ্ছে, সবাই এসে দেখুন, হলে দেখুন। এবং গানটা, যেহেতু আমরা মিউজিক টিম, গান এবং সানাই ব্যাকগ্রাউন্ডটাও করেছে, ব্যাকগ্রাউন্ড গান ভালো করে শুনুন, আমাদের জানান কেমন লাগছে, যাতে আমরা আগামী কাজগুলোতে আরো বেশি
এনার্জি পাই। এটা অবভিয়াসলি এটা একটা অন্যরকম ছবি। বই পড়া মানুষ ভুলে যাচ্ছে আস্তে আস্তে, স্মার্টফোনের যুগে স্মার্টফোনেই বই পড়ছে। আমরা বইয়ের গন্ধটা পেতে ভুলে গেছি, যে নতুন বইয়ের যে নতুন পাতার গন্ধ, সেই নিয়ে এই ছবি, অনামী লেখকদের বইগুলো নিয়ে এই ছবি। অন্যরকম ছবি, দেখতে আসুন, সবাইকে বলবো দেখুন, আপনাদের অবভিয়াসলি ভালো লাগবে। একদম অন্য ধাঁচের একটা গল্প, তাহাদের কথা আমরা ট্রেলারে দেখেইছি। তাও তুমি বিষয়বস্তু একটু যদি দর্শকদের জন্য। বিষয়বস্তু হচ্ছে, আমরা এখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সংকটটা হচ্ছে বই পড়ার এবং বই পাড়ার। এই সংকটের গল্পটা আমি তুলে ধরেছি। যেমন লেখক যেমন বাঁচতে চায় তার লেখার মাধ্যমে, লেখকের চরিত্রটাও বাঁচতে চায়। এই চরিত্রদের বাঁচা পড়ার গল্প এবং লেখকের বাঁচা পড়ার গল্প। চরিত্ররাও লেখকের মতো এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়। এই গল্পটা আমি আমার ছবিতে তুলে ধরেছি। অবশেষে রিলিজ কতটা এক্সাইটেড? এক্সাইটেড ওরকম ভাবে বলবো না এক্সাইটেড, কিন্তু ভালো লাগছে। এতদিনের পরিশ্রম সফল হচ্ছে, তার জন্য একটা খুশি তো আছেই। এবার বাকিটা দর্শক যা বলবে মাথা পেতে নেবো। একটা অন্য গল্প বলতে চেয়েছি আর কি, যেই গল্পটা দর্শকদের ভালো লাগবে সেরকম একটা গল্প। তুমি যাদের নিয়েছো, যারা অভিনেতা অভিনেত্রী আছেন, প্রত্যেকে মানে আমি যাদেরকে চিনি তাদের মধ্যে প্রত্যেকেই ভীষণভাবে বই পড়েন, তো ভীষণভাবে বই পড়ার মধ্যে থাকেন। তো এই গল্প নিয়ে তাদের মানে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম? তাদের কাজ করার অভিজ্ঞতাটা আমার খুবই ভালো। যাদের সাথে আমি কাজ করেছি তাদের সাথে বিগত দিনে যখন আমি সহকারী পরিচালক ছিলাম তাদের সাথে কাজ করেছি, এবং তার তো ভালো অভিজ্ঞতা আমার। এবং প্রত্যেকে যারা আমার ছবিতে কাজ করেছে তারা সবাই থিয়েটার এবং সিনেমাতে স্বকীয় জায়গায় প্রতিষ্ঠিত এবং ভালো অভিনেতা অভিনেত্রী। খুবই মজা পেয়েছি মানে কাজ করে। কিছু এক্সট্রা কিছু বলতে হয় না, বোঝাতে হয় না, স্ক্রিপ্ট দিলেই জানে যে কি করতে হবে। এটা একটা বড্ড বড় সুবিধা পেয়েছি। দর্শকদের কি বলবে তাহলে? দর্শকদের বলবো হলে গিয়ে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আর শ্রেয়া ঘোষালের একটা গান আছে, মিষ্টি গান, শ্রেয়া ঘোষাল ও কিঞ্জল চ্যাটার্জি, যেটা সপ্তক সানাই দাস সুর করেছে। সপ্তক সানাই দাস আবার কোলাবোরেশন উইথ শ্রেয়া ঘোষাল, আর তার সাথে ধ্রুবজ্যোতি চক্রবর্তীর লেখা মিষ্টি গান, সারেগামা থেকে বেরিয়েছে। গানটা শুনে দেখলে ভালো লাগবে। কথা বলে নিলাম তাহাদের কথা ছবির কলাকুশলী সহ ডিরেক্টরের সাথে। তারা কিন্তু এই ছবি নিয়ে বেশ আশাবাদী। আপনি কি মনে করেন এই সময় দাঁড়িয়ে এরকম ধরনের ছবি কতটা প্রাসঙ্গিক? আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী।